গুড মর্নিং। আজকে থার্ড ডে আমরা সাইরু হিল রিসোর্টে এখন নামছি, রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, ব্রেকফাস্ট করব। সো আজকের প্ল্যান হচ্ছে চেক আউট। আজকে আমরা চেক আউট করে ফেলবো এখান থেকে 11টার দিকে। চেক আউট করে আমাদের কিছু ডে প্রোগ্রাম আছে, আমরা কিছু জায়গা এক্সপ্লোর করতে যাব, সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই। আর সেই জায়গাগুলোর ভিতরে প্রবাবলি আমরা প্রথমে নীলগিরি যাব, তো নীলগিরি যাওয়ার পথে চিম্বুক যাব, তো সেই প্লেসগুলো একটু ঘুরবো, আপনাদেরকে দেখাবো। সাইরু হিল রিসোর্টের ভিউটা চমৎকার। আমরা টেরেস রুমগুলোতে ছিলাম উপরের দিকে, তো উপর থেকে আসলে অনেকটা পথ নামতে হয়, নিচের দিকে নেমে এরপরে রেস্টুরেন্টে যেতে হয়। যারা এসছেন তারা এটার সাথে এক্সপিরিয়েন্সড, যারা আসবেন তারা নতুন করে এক্সপিরিয়েন্স নেবেন। ভিউটা অসাধারণ, স্পেশালি বর্ষাকালে এখানে খুব চমৎকার ভিউ থাকে। আর শীতকালে যদি লাক খুব ভালো হয়, যদি কোনো কারণে একবার বৃষ্টি হয়, অসাধারণ মেঘ পাওয়া যায় এই জায়গায়। তো আমরা এবার মেঘ পাইনি, বাট সকালবেলা মেঘের যে আস্তর থাকে, আবরণ থাকে, সেটা চমৎকার। সকালের ভিউ না দেখলে বোঝা যায় না, যেটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো যাই হোক, বাই দ্য ওয়ে আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে, ব্রেকফাস্ট করি, এরপর আমরা চেক আউট করব। বান্দরবন সিরিজের চতুর্থ পর্বে ঘুরানটির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের দিনের প্রথম কাজ সকালে নাস্তা সেরে নেওয়া। নাস্তার পরপরই আমরা চলে যাব দিনের রেগুলার অ্যাক্টিভিটিসে। আজিয়ে বসন্তে এত ফুল ফোটে, এত পাখি ডাকে, এত পাখি গায়, আজিয়ে বসন্তে। সুখে আছে যারা, সুখে থাক তারা, সুখেরও বসন্ত, সুখে হোক সারা, দুঃখিনী নারীর নয়নের নীর, দুঃখী জনে যেন দেখিতে না পায়, তারা দেখে ও দেখে না, তারা শোনে ও শোনে না, তারা ফিরেও না চায়, আজিয়ে বসন্তে। রিসোর্ট থেকে চেক আউট করে আমাদের লাগেজগুলো কনসাইরেজে রেখে আমরা বের হয়ে গেলাম নীলগিরির উদ্দেশ্যে। প্রথম যাত্রা চিম্বুক। চিম্বুকে এসে আপনি চিম্বুক পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনার এখানে টিকিটের প্রয়োজন হবে। জনপ্রতি 10 টাকা করে আপনি টিকিট দিয়ে চলে যেতে পারেন চিম্বুক পাহাড়ের চূড়ায়। বান্দরবন শহর থেকে চিম্বুক পর্যন্ত আসতে আপনার খরচ হতে পারে জনপ্রতি 300 থেকে 350 টাকা। ওপেন চাঁদের গাড়িতে করে আপনারা প্রতি চাঁদের গাড়িতে 12 জন করে চলে আসতে পারেন চিম্বুক পাহাড়ের পাদদেশে। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়ের বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি।
পাহাড় স্থানু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের এমন কবিতা যেন পাহাড়কে ছুঁয়ে যায়, এই পাহাড় যেন আমাদের সকলের মনকে ছুঁয়ে যায়। চিম্বুক পাহাড়ের চূড়া থেকে দিগন্ত জোড়া স্বপ্ন আর এক বুক আশা নিয়ে আমরা নেমে যাচ্ছিলাম পাহাড় থেকে। আমাদের এবারের গন্তব্য নীলগিরির ভিউ পয়েন্ট। সবাই একসাথে গল্প করতে করতে এবং গান গেতে গেতে চলে আসলাম নীলগিরির ভিউ পয়েন্ট। এই নীলগিরির ভিউ পয়েন্টটি একটি হাতের আদলে তৈরি করা। এই ভিউ পয়েন্ট থেকে চমৎকার পাহাড়ের ভিউ দেখা যায়। আপনি চাইলে এখানেও চলে আসতে পারেন বান্দরবন শহর থেকে চাঁদের গাড়িতে করেই। নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং। দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপ দিয়ে বিমোহিত করে রাখবে। যদি সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উচ্চতায় মেঘ ছোঁয়ার ইচ্ছে থেকে থাকে, তাহলে নীলগিরি আপনার জন্য সেই ইচ্ছে পূরণ করবে নিশ্চিত। নীলগিরি পাহাড় চূড়াতেই রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটক কেন্দ্রগুলোর একটি, যেটি হচ্ছে নীলগিরি পর্যটক কেন্দ্র। বান্দরবন জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে 2200 ফুট উচ্চ পাহাড়ের নাম হচ্ছে নীলগিরি। নীলগিরি তার রূপের পসরা সারা বছরই মেলে ধরে রাখে। এক এক সময়ে এক এক রূপের আধার এই নীলগিরি। সকালে মেঘের ভেলার খেলা, সূর্যোদয়ের আলোর খেলা, বিকেলের সূর্যাস্ত কিংবা জ্যোৎস্না রাতের মায়াময় চারপাশ আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবেই। সাধারণত বর্ষা, শরৎ ও হেমন্তে মেঘের ভেলার লুকোচুরি খেলা প্রত্যক্ষ করা যায় সুন্দর করে। আর এই জন্য নীলগিরিতে খুব সকালে যেতে হবে। শরৎ আর হেমন্তের মেঘ আর নীল আকাশের মিলেমিশে একাকার হয়ে থাকে এই নীলগিরি। শীতে কুয়াশার চাদরে মুড়ে থাকে চারপাশ, সে এক দেখার মতো দৃশ্য। তাই নীলগিরি যেতে পারেন যে কোনো সময়। তবে বর্ষায় অতিবৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কা থাকে, তখন অনেক সময় নীলগিরি যাওয়ার রাস্তা বন্ধ থাকে। অনেক হলো ঘোরাফেরা, এবার চলে যাবার পালা। তবে আপনি চাইলে নীলগিরি থেকে কিন্তু থানচির দিকেও চলে যেতে পারেন। একটি কথাই তো আছে, যে থানচি দেখেনি সে বাংলাদেশ দেখেনি। থানচির সৌন্দর্য কিন্তু অপরূপ। আপনি চাইলে খুব সহজেই নীলগিরির খুব কাছাকাছি থানচিতে ঘুরে আসতে পারেন। বড় জোর 40 থেকে 45 মিনিট সময় লাগবে নীলগিরি থেকে থানচি যেতে। আজকের পর্ব এ পর্যন্তই। যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মন্তব্য জানিয়ে দিবেন এবং সেই সাথে লাইক এবং শেয়ার করে দিবেন।
5 পর্বের ধারাবাহিক সিরিজের আগামী পর্ব শেষ পর্বে আমরা বান্দরবন থেকে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব এবং সেই সাথে থাকছে সাইরুর শেষ বিকেল এবং শেষ বিকেলের চমৎকার সৌন্দর্য। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে ঘোরানটির সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ। এবারের পালা বান্দরবান থেকে ঢাকা ব্যাক করার।